ইসলামী দলগুলো কি আদৌ জোটবদ্ধ নির্বাচন করতে পারবে? সম্ভাবনা ও চ্যালেঞ্জ কতটুকু? প্রিয় দর্শক, প্রশ্নটির উত্তর জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। পর্দার আড়ালে এবং প্রকাশ্যে বিভিন্ন দলের নেতারা বৈঠক ও আলোচনা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই, নিজেদের ভোট ব্যাংককে ঐক্যবদ্ধ করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করা। তবে অতীতের বিভেদ, আদর্শগত মতপার্থক্য এবং বিএনপির কূটকৌশল এই ঐক্যের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল একটি বৃহত্তর নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের জন্য তৎপরতা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে ভোটের বিভাজন রোধ করা এবং সম্মিলিতভাবে উল্লেখযোগ্য আসন লাভ করা। এই প্রক্রিয়ায় মধ্যপন্থী হিসেবে পরিচিত এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপির মতো দলগুলোকেও অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মহাসমাবেশে জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি এই ঐক্যের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ঐক্যের পথে সম্ভাব্য অন্তরায় নিয়ে আলোচনা করা যাক। ইসলামী দলগুলোর জোট গঠনের আকাঙ্ক্ষা থাকলেও এর বাস্তবায়ন বেশ কিছু জটিলতার উপর নির্ভরশীল। প্রধান বাধাগুলো হলো: ১. আদর্শগত ও মাযহাবী বিভেদ। বাংলাদেশের ইসলামী দলগুলো মূলত দেওবন্দি, বেরেলভি এবং সংস্কারপন্থী এই তিনটি ধারায় বিভক্ত। এই দলগুলোর মধ্যে আকীদা ও ফিকহি মতপার্থক্য বেশ গভীর। অতীতে এই মতপার্থক্যের কারণে ঐক্যবদ্ধ আন্দোলন বা জোট দীর্ঘস্থায়ী হয়নি। ২. নেতৃত্বের সংঘাত। প্রতিটি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে জোটের নেতৃত্বে কে থাকবেন এবং আসন বণ্টনের ক্ষেত্রে কার কতটা অংশীদারিত্ব থাকবে তা নিয়ে এক ধরনের অহমিকা ও প্রতিযোগিতার মনোভাব রয়েছে। এটি ঐক্য প্রক্রিয়ার একটি বড় বাধা। ৩. অতীতের তিক্ত অভিজ্ঞতা। অতীতে বিভিন্ন সময়ে জোট গঠন হলেও তা ভেঙে যাওয়ার নজির রয়েছে। বিশেষ করে কোনো একটি দলের একক সিদ্ধান্ত বা জোটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণের মতো ঘটনা পারস্পরিক অনাস্থা তৈরি করেছে। ৪. বড় রাজনৈতিক দলের প্রভাব। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ইসলামী দলগুলোর জোটকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা চেষ্টা করছে ইসলামী দলগুলোকে নিজেদের বলয়ে রাখতে অথবা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখতে। জোটের ইতিহাস, সাফল্য ও ব্যর্থতা। বাংলাদেশে ইসলামী দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের ইতিহাস মিশ্র। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাতে ইসলামী এককভাবে 18টি আসনে বিজয়ী হয়েছিল, যা ইসলামী দলগুলোর মধ্যে একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়। পরবর্তীতে জামাতে ইসলামী বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ হিসেবে সরকারেও অংশগ্রহণ করে। ইসলামী ঐক্য জোটও বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সাফল্য পেয়েছিল, তবে এই জোটগুলো সবসময় স্থায়ী হয়নি। ক্ষমতার ভাগাভাগি, নির্বাচনী কৌশল এবং আদর্শগত মতপার্থক্যের কারণে বিভিন্ন সময়ে জোট ভেঙেছে। জামাতে ইসলামের সাথে অন্য ইসলামী দলগুলোর, বিশেষ করে ইসলামী আন্দোলনের এক ধরনের দূরত্ব ও বৈরিতা দীর্ঘদিনের, যদিও সাম্প্রতিক সময়ে এই দূরত্ব কমানোর চেষ্টা চলছে। ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করতে পারবে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যদিও দলগুলোর শীর্ষ নেতারা ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং এ নিয়ে আলোচনাও চলছে। কিন্তু চূড়ান্ত সফলতা নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের ওপর। আদর্শগত বিভেদ এবং নেতৃত্বের দ্বন্দ্ব নিরসন করে আসন বণ্টনের মতো জটিল বিষয়ে তারা একমত হতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নির্বাচনী তফসিল ঘোষণার কাছাকাছি সময়ে এই চিত্র আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে জামাত সহ বাকি ইসলামী দলগুলোর মধ্যে জোট না হলেও আসন ভিত্তিক সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং শেষ পর্যন্ত হয়তো এটাই হবে। কিন্তু কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে তা নিয়ে সমঝোতায় আসা খুবই কঠিন কাজ। এমনকি সকল আসনে হয়তো সমঝোতা করা সম্ভব হবে না। এর সুফল পেতে পারে বিএনপি। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা লাগবে।